সানডেতে গিয়েছিলাম ব্যারাকপুরে দাদা বৌদির রেস্টুরেন্টে। ভাবলাম ওখানে বসে একটু বিরিয়ানি খাবো। ওখানের সাউন্ডটা শোনো তোমরা। আমার মনে হয়েছিল আমি যেন কোনো পুজোর প্যান্ডেলে চলে এসেছি ভুল করে। এর আগেও আমি ওখান থেকে দুবার পার্সেল এনেছি, আমি বাড়িতে বসে খেয়েছি, কিন্তু সেরকম আলাদা কোনো টেস্ট আমি পাইনি অন্য বিরিয়ানির থেকে। অনেকের মুখে শুনেছি যে বাড়িতে বসে খেলে নাকি অন্যরকম টেস্ট হয়, আর ওখানে বসে খেলে নাকি অন্যরকম টেস্ট হয়। সেই জন্য ভেবেছি আজকে ওখানে বসেই বিরিয়ানি খাবো। কিন্তু আমরা ওখানে গিয়েছিলাম 3টের সময়। গিয়ে শুনলাম ওখানে অনেকেই 1টা থেকে লাইনে দাঁড়িয়ে আছে, এখনও ভিতরে ঢোকার সুযোগ পায়নি। তারপরে ওখানকার লোকজন হাত দিয়ে আটকে দিল, বলল যে আপনারা চলে যান, এখন আর 6টার পর ছাড়া বিরিয়ানি দেওয়া হবে না। কিন্তু লোকজন একথা না শুনে সেকেন্ড ফ্লোরের দিকে সবাই উঠে গেল, আমরাও চলে গেলাম। তারপরে ওখানে যাওয়ার পরে দেখি সিঁড়িতেও লাইন, দুপাশ দিয়ে লাইন পড়েছে। 3rd ফ্লোর অবধি পৌঁছানোর পর শুনতে পেলাম আলাদা কোনো টেবিল হবে না, যাকে যেখানে বসাবে তাকে সেখানে বসতে হবে, ওখানে টেবিল শেয়ার করতে হবে সবার সাথে। তারপরেও লোকজন রাজি, 2-3 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর কি করবে। ফাইনালি আমরা ভিতরে একটা সিট পেয়েছি। আমাদের সামনেও দুজন বসে আছে, কিন্তু কিছু করার নেই। আমরা 1 ঘন্টা 20 মিনিট দাঁড়িয়েছিলাম ওখানে। আমরা 4:20-তে ভিতরে ঢুকেছি। আমার বর বলছে তুমি যেমন লোকের কথা শুনে হুজুকে এসছো যে ওখানে বসে খেলে টেস্ট, তাই লোকজনও মনে হয় সেরকমই এসছে, আর কিছু বলার নেই। অর্ডার করার পরে আমরা একটু ফটো তুলে নিলাম, বাইরে এত ভিড় ছিল যে ফটোই তুলতে পারিনি। তারপরে চলে আসলো আমাদের অর্ডার। দেখো এখানে স্যালাড দিল আর চলে আসছে বিরিয়ানি। তারপরে আমাদের বিরিয়ানি চলে এসছে, আর ওখানে আমাকে একটা আলু দিয়েছিল, ঠিক 5 থেকে 600 গ্রাম ওয়েট হবে আলুটার। আর মাটনের পিসটা আমি বের করলাম, কিন্তু মাটনের পিসটা ঠিক বাইরের লোকাল দোকানে যেরকম দেয় তার থেকে হয়তো হালকা একটু বড় হবে। আর মাংসটা এত শক্ত ছিল, আমি তো ঠিক করে খেতেই পারিনি। সত্যি কথা বলতে আমার ওখানে বসে খাওয়ার পরেও কোনো স্পেশাল কোনো টেস্ট আমি পাইনি। মাংসটা প্রথমত পুড়ে গিয়েছিল আমার, আর এত শক্ত ছিল, মানে কোনো সফটই নেই মাংস। বসে খাওয়ার পরও আমি কোনো টেস্ট পাইনি। আমি জানি না মানুষ কেন ওখানে এত হুজুকে যায় কি না যায়। আমার মতো আমি যেমন হুজুকে গিয়েছি, সত্যি কথা বলতে আমার একটু ভালো লাগেনি। এটাই ফাইনাল।